আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত খেয়াঘাটের মাঝে। আমরা এখন যে প্রান্তে আছি এটা হচ্ছে ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে। এখানে আপনি এখানে তিনটা পাশে আপনার বিনোদনের জায়গা। আহ, দক্ষিণ পাশে আছে, উত্তর পাশে আছে, পূর্ব পাশে আছে। আমরা আস্তে আস্তে সবগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এখানে আসলে আপনি আর হাতে যদি 2 থেকে 3 ঘন্টা সময় থাকে, আপনি 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আপনার পুরো পুরো পরিবারকে নিয়ে আসুন। এখানে আসলে আপনার বিনোদনের জন্য সবকিছু আছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখানে আপনি 50 টাকার বিনিময়ে ছবি তুলতে পারবেন। দেখেন কি সুন্দর, 50 টাকার বিনিময়ে ছবি তুলতে পারতেছেন। দেখুন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর দক্ষিণে বাতাস হচ্ছে। এখানে আপনার বিনোদনের জন্য আছে ছোট ছোট স্টিমার গুলো আছে, যেগুলোর মধ্যে আপনার 50 টাকা 100 টাকার বিনিময়ে আপনাকে অনেক দূর পর্যন্ত ঘুরে নিয়ে আসবে। দেখতে থাকুন কি সুন্দর। এক ভাই ছবি তুলতেছে দেখুন। আমরা তার মাঝে আরেকটু ভিডিও করে নিছি। এখানে আপুরা কি সুন্দর ছবি তুলতেছে সম্পূর্ণ উন্মুক্ত দিয়ে। এখানে কোনো টিকিট লাগতেছে না, সম্পূর্ণ উন্মুক্ত ছবি তুলতেছে। এখানে আছে খাবারের ব্যবস্থা, আপনি বিশ্রাম নিতে পারেন, এখানে আসে বসে আড্ডা দিতে পারবেন। এখানে দেখুন আমরা যেহেতু ধানের সময় গেছি, আছে কি সুন্দর, তার পাশে কি সুন্দর জমির মধ্যে ধান, সোনালী ধানগুলো দেখা যাচ্ছে। এই যে কুকুরটা শুয়ে রয়েছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে এখানে আছে ছোট ছোট ঘর আছে, এখানে রেস্টুরেন্ট আছে, ছোট ছোট ঘর আছে। এই ঘরের মধ্যে আপনারা আপনার পরিবারকে নিয়ে এখানে এসে সময় দিতে পারবেন। দেখতে থাকুন। এই যে যে যার মতো যে একবার আইসক্রিম নিচ্ছে। তারপর এখানে একজন স্টাফ আছে খেয়াঘাট ক্যাফের। এই যে সবাই সবার মতো বিনোদন করছে। এইখানেও আপনার রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। এই যে এখানে আছে ফুচকা, যাদের ফুচকা পছন্দ তারা এখানে এসে ফুচকা খেতে পারবেন। এটা হচ্ছে ক্যাফের বাইরের অঞ্চল। সবাই দেখতে থাকুন। এই যে দুই ভাই নামাজ পড়তেছে, এখানে আছে নামাজের ব্যবস্থা। যারা সিএনজি বা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা এখানে আসে মোটরসাইকেল এবং সিএনজি পার্কিং করতে পারবেন। পার্কিং এর ব্যবস্থা আছে। এই যে কাকা আপনার দোকানদারি করতেছে। এখন আমরা চলে যাচ্ছি ব্রিজের উত্তর পাড়ে, ওইখানেও আর একটা কেন্দ্র আছে, আমরা ওইখানে চলে যাচ্ছি। সবাই দেখতে থাকুন। এখানে আছে বঙ্গবন্ধু পরিষদ, আছে রিভার ভিউ কফি অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখন আস্তে আস্তে নিচে যাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর 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 ডিজাইন করে রাখছে। এখানেও কিন্তু মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা আছে। দেখুন, তার মানে আপনি মোটরসাইকেল নিয়ে যদি আসেন তাহলে কোনো টেনশন নাই, আপনি এখানে মোটরসাইকেল রাখতে পারবেন। দেখতে থাকুন। এই যে নিচ থেকে যখন আমরা ভিডিওটা করছি, দেখুন ব্রিজটা অনেক সুন্দর দেখাচ্ছে। ওই যে ভাই হাসতে হাসতে ছবি তোলার জন্য আসতেছে। এটা সম্পূর্ণ পশ্চিম পাশ। যখন ডাকাতিয়া নদী এই পাশটা লাগছে কিন্তু চাঁদপুরের সাথে। ওই যে দেখুন ছোট ছোট লঞ্চ, স্টিমার দেখা যাচ্ছে। এখানে আছে বিও বার কিউ। এই যে ভাই খাবার পাকাচ্ছে। ভাই টাটা। ভাই আমাদেরকে টাটা দিচ্ছে। এখানে আসলে আপনি গাছের ডালের মধ্যে কিন্তু সিসি ক্যামেরা, অনেকগুলো সিসি ক্যামেরা আছে। তার মানে এখানে যদি আপনি যেভাবে আসুন না কেন আপনি কিন্তু এখানে নিরাপদ। এই যে এখানে আছে আর একটা পর্যটন কেন্দ্র। এই যে দক্ষিণা বাতাসে এরা নৌকার মধ্যে দোল খাচ্ছে। আপনি আপনার পুরো ফ্যামিলি নিয়ে, পুরো পরিবার নিয়ে আপনি এখানে আসুন একদিনের জন্য, বা প্রয়োজনে যদি সময় কম থাকে 2-3 ঘন্টার জন্য আসুন। এখানে কিন্তু নামাজের ব্যবস্থা কিন্তু আছেই পরে। ওই যে বাইয়ে দোকানটা সাজাচ্ছে মনে হয়।
আপনি এখানে সবকিছু পাচ্ছেন। এখানে সবচেয়ে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্ট লাগতেছে এখানে যে খালি বোতলগুলো ওরা কিন্তু এক জায়গায় ফেলে রাখছে। এই যে রিভার ভিউ কফি অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে কিন্তু উন্নত মানের খাবারগুলো পাচ্ছেন স্বল্প মূল্যে। এই পাড়েও কিন্তু ছোট ছোট লঞ্চ এবং ছোট ছোট স্পিড বোট আছে। ওই যে এক ভাই ছোট্ট বোটের মধ্যে উঠতেছে, আমরা এর মাঝে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। নদীর মধ্যে কিন্তু ছোট ছোট ঢেউ, কি সুন্দর দেখাচ্ছে। আমরা যখন উত্তর পাড়ে আসি, ব্রিজটা ব্রিজটা যখন ফুটেজটা নিচ্ছি, দেখুন ব্রিজটার ফুটেজটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। দেখুন সবাই সবার মতো নিজের সেলফি তুলছে। দেখতে থাকুন। কি সুন্দর পরিবেশ, ছোট ছোট ফুল গাছ, ঝাউ গাছ। আমরা এখন চলে যাব নদী ব্রিজের পূর্ব পাশে। আমরা চলে আসছি ব্রিজের পূর্ব পাশে। ব্রিজের পূর্ব পাশে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা আপনি হাঁটার জন্য। সরকারি কিন্তু এখানে বিরাট একটা প্রকল্প এবং বিরাট অনেক অর্থ খরচ হয়েছে। আপনি যত দূর দেখবেন শুধু খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু সূচিপাড়ার সাথে লাগছে। এখন আপনি আপনি এখানে কিভাবে আসবেন? আপনি যদি চাঁদপুর থেকে আসেন বা কুমিল্লা থেকে আসেন, আসতে হলে আপনি নামতে হবে দোয়াবাঙ্গা। দোয়াবাঙ্গা থেকে আসবেন আপনি সারাস্তি উপজেলা। ওইখান থেকে আপনি সিএনজি বা অটো যোগে আসবেন যে আপনি খেয়াঘাটে যাব। যখন আপনি বলবেন তখন কিন্তু ওরা কিন্তু আপনাকে খেয়াঘাটে নিয়ে আসবে। আপনি খেয়াঘাটে আসে আপনি বিনোদনটা উপভোগ করুন। এখানে কিন্তু যখন আপনার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে। সরকারের অর্থায়নে এখানে কিন্তু সৌরবিদ্যুতের ব্যবস্থা করে আসছে। এখানে কিন্তু সরকার প্রচুর অর্থ খরচ হয়েছে। দেখুন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।